সংবিধান কারোর বাপের না, যা বললেন হাসনাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংবিধান কারোর বাপের নয়। তিনি এই মন্তব্যটি করেছেন 8ই জানুয়ারি বুধবার দুপুরে নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে। ফেসবুকের পোস্টে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, বংশগত আর রক্তর বড়াই দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের যে অসম সুবিধা দেওয়া হতো, আজকাল সংবিধান কমিটির সদস্যদের সন্তানেরা সেরকম অসমানভাবে মুজিববাদী সংবিধানের পক্ষে দাঁড়াতে দেখা যাচ্ছে। যে কমিটির এই 72 সালে সংবিধান করেছে, সেই কমিটি পাকিস্তানের সংবিধান বানানোর মেনটেন্ড নিয়ে তারা ভোট পেয়েছে না, মানে মনে করাই দিলাম। এত কিছুর পরেও হাসিনার প্রতি ক্ষোভ নেই খালেদা জিয়ার। শেখ হাসিনার নির্দেশে গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে। অধিকবার বিদেশে চিকিৎসার জন্য যার অনুমতি চেয়েও তা পারেননি তিনি। এত অত্যাচারের পরেও শেখ হাসিনার প্রতি কোনো ক্ষোভ নেই খালেদা জিয়ার। এ যেন আপসহীন নেত্রীর মহানুভূতির প্রমাণ। শেখ হাসিনাকে নিয়ে খালেদা জিয়ার এমন মনোভাবের কথা জানা গেছে অন্তর্বর্তী সরকারের প্রেস আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে। চিকিৎসার জন্য নভেম্বরে বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল খালেদা জিয়ার। সে সময়ে আসিফ নজরুল বেগম জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। কিছুক্ষণ কথা হয় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায়। পরে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে সেই অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। আসিফ নজরুল লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বর মাসে বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সময় আমি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। কিছুক্ষণ একান্তও কথা হয়। তার সঙ্গে আলাপ আলোচিত লক্ষ্য করলাম, শেখ হাসিনার নামে তিনি একবারও উল্লেখ করেননি। অবশেষে সরাসরি জিজ্ঞাসা করলাম, এত কষ্ট সহ্য করার পরেও শেখ হাসিনার প্রতি আপনার রাগ হয় না? উত্তরে তিনি ম্লান কণ্ঠে বললেন, রাগ করে কি করব বলেন, আল্লাহরই কাছে বলি। সার্জিস ও হাসনাতকে নিয়ে আপত্তিকর পোস্টের প্রতিবাদ করায় মারধর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে ফেসবুক আক্রমণাত্মক পোস্ট দেওয়ার প্রতিবাদ করায় সাজ্জাদ মিয়া নামের এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। ফরিদপুরের ঝিলটুলি মহল্লা এলাকায় হিতৈষী উচ্চ বিদ্যালয়ের সামনে সন্ধ্যা 7:30টার দিকে এই ঘটনা ঘটে। আহত সাজ্জাদকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর মিয়ার ছেলে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আল বাকরা ফার্মেসি নামে একটি ওষুধের দোকানের মালিক। জানা যায়, গত সোমবার ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়করা। ওই দিন রাতে ভিটিভির সাবেক ক্যামেরার পার্স জিল্লুর রহমান তার নিজের ফেসবুক আইডিতে লেখেন, উফ আফসোস, হাতের কাছে পেয়েও থাপড়াতে পারলাম না। এই পোস্ট দেখে সার্জিস মিয়া উল্লুরের পোস্টটির স্ক্রিনশট দিয়ে প্রতিবাদ জানিয়ে লেখেন, এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মানব অধিকার বন্ধন সহ সব কর্মসূচি দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। সার্জিত মিয়া বলেছেন, জিল্লু ভাইয়ের মঙ্গলবার সন্ধ্যার কথা বলার কথা বলে ডেকে আমাকে নিয়ে তিনি সহ 5 জন মিলে লাঠিপেটা করেন। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসে।